আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি প্রবাবিলিটির একটা বিখ্যাত কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা এটার ফেমাসলি ইটস নোন অ্যাজ মন্টি হল প্রবলেম। মন্টি হল প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো, সো তুমি দেখতে পাচ্ছ কোশ্চেনটা একটু পড়ি আমি তোমাদের জন্য। ইউ পিক ওয়ান অফ দ্য থ্রি ডোরস, বিহাইন্ড ওয়ান ডোর ইজ এ কার হুইচ ইজ এ প্রাইস, behind the other two are goats. After you pick a door, the host, who knows where the car is, opens a different door showing a goat and then offers you the choice to switch to the remaining unopened door. Is it better to switch or stay? What is the probability of winning if you switch? তোমাকে আমি একটু পড়ার সুযোগ দিচ্ছি, আমি একটু পরে তোমাকে এমনিতেই বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তুমি একটু পড়ে নাও, আমি বুঝিয়ে বলবো একটু পরে, ঠিক আছে? কোশ্চেনটা একটু পড়ো। ডিয়ার স্টুডেন্টস, এখানে কি বলছে একটু যদি তোমাকে আমি বুঝিয়ে বলি। দেখো, তোমার কাছে তিনটা দরজা আছে। ধরো এটা একটা দরজা, এটা একটা দরজা, আর এখানে আরো একটা দরজা। এই তিনটা দরজার ভিতরে এখানে আছে হচ্ছে গাড়ি, এটার ভিতরে দরজার ওই পাশে একটা গাড়ি আছে, আর এখানে একটা ছাগল আছে। গোট তো বুঝো, ছাগল, তাই না? এখানে আরো একটা ছাগল আছে। আচ্ছা, আমি গাড়ি না লিখে আমি কার লিখি। লেট মি রাইট ডাউন কার। সো এই যে তিনটা দরজা, তোমার হচ্ছে টার্গেট হচ্ছে কি? তুমি কি ছাগল নিবা না গাড়ি নিবা? তোমার টার্গেট হচ্ছে গাড়ি নেওয়ার। এই গাড়ি যদি তুমি পাও তাহলে তুমি বলবা হুররা। তাহলে তুমি গাড়ি নিতে চাও, তাহলে তুমি কিভাবে চুজ করবা বলো? তোমার চান্স কত? গাড়ি যে কোনো একটা ডোর তুমি প্রথমে চুজ করতে হবে তোমাকে। এই কোশ্চেন দেখো, দেখো কি বলছে, বিহাইন্ড ওয়ান ইজ এ কার, বিহাইন্ড দ্য আদার টু আর গোটস, আফটার ইউ পিক এ ডোর। তার মানে তুমি অলরেডি একটা ডোর চয়েস করতেছো। তাহলে তুমি একটু যদি খেয়াল করো, এখানে তিনটা ডোরের মধ্যে যে কোনো একটা ডোর, তিনটা অপশন, টোটাল কয়টা বলো? প্রবাবিলিটি বের করি, চলো। অপশন হচ্ছে একটা, দুইটা, তিনটা, তিনটা আউটকাম আছে। তার মধ্যে একটা মতো চুজ করতে পারবা, তাহলে 1/3, দেয়ার ইজ এ 1/3 চান্স যে তুমি গাড়ি চয়েস করলা, 1/3 চান্স যে তুমি একটা গোট চয়েস করলা, 1/3 চান্স যে তুমি একটা গোট চয়েস করলা। তাহলে গোট চয়েস করার চান্স হচ্ছে 2/3, আর গাড়ি চয়েস করার চান্স হচ্ছে কত? 1/3। দেখো, 1/3 আর 1/3 যোগ করলে হয় 2/3। তার মানে তুমি গোট চয়েস করার বা ছাগল যদি নির্বাচন করার চান্স হচ্ছে তোমার 2/3, কিন্তু গাড়ি নির্বাচন করার চান্স হচ্ছে তোমার 1/3, তাই না? এই যে প্রবাবিলিটি অফ চুজিং এ কার, ধরো আমি প্রবাবিলিটি অফ চুজিং এ কার লিখি, হ্যাঁ, এই যে কার কত? 1/3। এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি, গাড়ি চুজ করার প্রবাবিলিটি হচ্ছে এটা। এখন তুমি যদি একটু খেয়াল করো, পরবর্তী কোশ্চেন তুমি আমাকে কি বলছে, আফটার ইউ পিক এ ডোর। আচ্ছা, আমি তো একটা ডোর এখন পিক করে ফেলছি এবং আমি জানি যে আমার 1/3 চান্স আছে গাড়ি পাওয়ার, মানে 33% চান্স আছে, তাই না? এখন দেখো 33.33%, যাই হোক। দ্য হোস্ট হু নোস দ্য কার ওয়্যার দ্য কার ইজ, এখন ওপেন্স এ ডিফারেন্ট ডোরস শোয়িং এ গোট। এখন খেয়াল করো, এই দরজায় যেহেতু গাড়ি আছে, হোস্ট তো জানে কোন দরজার পিছনে গাড়ি আছে। ও কি করবে? ও গাড়িওয়ালা দরজাটা খুলবে না, ও হচ্ছে ছাগলওয়ালা দরজাটা খুলবে। ধরো এই দরজাটাও খুলে দিল, হ্যাঁ, এটাও ওপেন করে দিল, এটাও ওপেন করে দিছে। এখন চিন্তা করো তো, এখন ও তোমাকে বলতেছে আমি তো একটা দরজা ওপেন করে দিচ্ছি এবং আপনি দেখতেছেন এটার পিছনে কি আছে? ছাগল আছে। আর এই দুইটা দরজা তখনও ক্লোজড, এই দুইটা দরজা ক্লোজড, হ্যাঁ, এই দুইটা দরজা কিন্তু বন্ধ। তো তুমি অরিজিনালি চয়েস করলা কি? চিন্তা করো, তুমি অরিজিনালি তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করবা। আচ্ছা, ধরো তুমি একটা চুজ করো, আমি আমি লেটস সে আমি তোমাকে বলি যে তুমি লেটস সে এটা যদি চুজ করো, তুমি অরিজিনালি তুমি যদি এটা চুজ করো, ঠিক আছে? এখন যদি হোস্ট এটা ওপেন করে দেয়, তাহলে তুমি যদি সুইচ করো তাহলে তোমার কি গাড়ি পাওয়ার চান্স আছে? কারণ তুমি তো অরিজিনালি এটা চুজ করছিলা, তাই না? সুইচ করলে তোমার গাড়ি পাওয়ার চান্স আছে। আচ্ছা, বুঝছো কিনা কথাটার মানে? ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এটা অ্যাকচুয়ালি খুব সহজ, কিন্তু এটার কনসেপচুয়ালি এটা ঝামেলার আছে, মানে এটা বোঝাটা বেশি ঝামেলার। আচ্ছা, তারপর দেখো এখানে খেয়াল করো, and then offers you to choose the offers you the choice to switch to the remaining unopened door. এখন ও যখন এটা খুলে ফেলছে, এখন ওকে আবার তোমাকে চয়েস দিতেছে যে ভাই এই দুইটা ডোরের মধ্যে দুইটাই তো ক্লোজড, এখন আপনি কি এখান থেকে সুইচ করতে চান নাকি সুইচ করতে চান না?
আর যদি সুইচ করেন তাহলে প্রবাবিলিটি কি আপনার জিতার সুইচ করলে, এটা হচ্ছে আসলে মূল কনসেপ্টটা। কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা আসল সমাধানটা করা শুরু করি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা হচ্ছে এটা সলিউশনটা বোঝার ট্রাই করব। দেখো এখানে তিনটা দরজা আছে। প্রথম দরজাতে আমি গাড়ি রাখছি, হ্যাঁ আমি মানে এটা আমার চয়েস আর কি, আমি এভাবে রাখছি। তুমি চাইলে দ্বিতীয় দরজাটা গাড়ি রাখতে পারো, এটা কোনো ব্যাপার না। বোঝাটা হচ্ছে মেইন বিষয় এখানে, তুমি বুঝতে পারো কিনা এটা হচ্ছে মেইন ব্যাপার এখানে, ঠিক আছে? তো এখানে একটা গাড়ি রাখছি আমি, আর এই জায়গায় হচ্ছে ছাগল, এখানেও ছাগল রাখছি। আর তুমি চাইলে গাড়ি এখানেও রাখতে পারো বা এখানেও রাখতে পারো, সেটা তোমার চয়েস, কোনো সমস্যা নাই। প্রথমে তুমি একটু খেয়াল করো, আমরা এই যে গাড়ি এখানে রাখছি, ধরো আমি শুরুতে গাড়ি চয়েস করে নিছি, হ্যাঁ আমি শুরুতে গাড়ি চয়েস করছি, লেটস সে আমি এটা চয়েস করছি শুরুতেই, বা তুমি এটা শুরুতেই চয়েস করছো। তোমাকে না বলছে তিনটা দরজার মধ্যে একটা দরজা চয়েস করতে, তুমি ধরো যে শুরুতেই এটা চয়েস করে ফেলছো। আচ্ছা এটা কি দেখা যায়? দেখা যায় না মনে হয়। এখন আশা করি দেখা যায়। দেখো শুরুতেই তুমি হচ্ছে এই দরজা চয়েস করছো, এখন হোস্ট তো তোমাকে যে কোনো একটা দরজা খুলে দিবে, এটা বা এটা। ধরো হোস্ট হচ্ছে এই দরজাটা খুলে দিছে, ধরো এটা খুলে দিছে। এখন যদি তুমি সুইচ না করো তাহলে কি তুমি জিতে যাবা না বলো? তুমি যদি সুইচ না করো এই দরজাটা, তুমি বললা যে হোস্ট এবার তোমাকে এটা খুলে দিয়ে, দরজাটা খুলে দিয়ে বললো আপনি কি সুইচ করতে চান, তুমি বললা যে না চাই না, তাহলে সুইচ যদি তুমি না করো তাহলে তুমি জিতে গেছো। এই জিতে যাওয়ার চান্স কত? 1/3। কেন 1/3? কারণ এই তিনটা দরজা ইকুয়ালি প্রবাবল, তার মানে এটাও 1/3 চান্স আছে তোমার চয়েস করার শুরুতে, এটাও 1/3 চান্স ছিল, এটাও 1/3 চান্স ছিল। যখনই গোট আলা দরজা একটা খুলে দিছে, এখন যেহেতু তুমি সুইচ করো নাই, তোমার 1/3 চান্স আছে জিতার, কারণ তুমি সুইচ করো নাই। বাট যদি তুমি সুইচ করো তাহলে কিন্তু তুমি হেরে যাবা, কারণ এটা হচ্ছে সুইচ করলে কি পাইতা তুমি বলো? তুমি পাইতা একটা ছাগল। সুইচ করলে তুমি হচ্ছে ছাগল পাইতা। তাহলে সুইচিং কি এই ক্ষেত্রে খারাপ হইতো নাকি? এখন আমরা একটু দেখার চেষ্টা করব, যদি তুমি শুরুতেই এই দরজা না চুজ করতা, অন্য দরজা চুজ করতা, তাহলে কি হইতো? এটা কোনো গ্যারান্টি আছে যে তুমি শুরুতেই কারালা দরজায় চুজ করবা? এমন তো কোনো গ্যারান্টি নেই। ধরো শুরুতে তুমি ছাগলওয়ালা দরজা চুজ করলা, ধরো এই দরজাটা তুমি চুজ করছো শুরুতে, এটা, তাহলে হোস্ট তোমাকে কোন দরজা খুলে দিবে? আরেকটা ছাগলওয়ালা দরজা খুলে দিবে, এটা খুলে দিবে। এখন তুমি যদি সুইচ না করে বলো যে না আমি সুইচ করব না, তাহলে তো তুমি হেরে যাবা, কারণ তাহলে তুমি গোট পাবা। কিন্তু যদি তুমি সুইচ করো তাহলে তুমি কার পাবা, বুঝছো কিনা? সুইচ করলে তুমি কার পাবা। সুইচিং তোমার এক্ষেত্রে হেল্প করে। তাহলে কতটুকু সুইচিং করলে এখানে কতটুকু প্রবাবল আছে তোমার কার পাওয়ার? 1/3 প্রবাবল, প্রবাবিলিটি 1/3 এখানে। এখন তুমি বললা স্যার আমি যদি এই দরজা চুজ না করে, আমি যদি মাঝখানে দরজা শুতে চুজ করি, এই দরজাটা চুজ করি, তাহলে কি সুবিধা হয় দেখি তো? তুমি যদি মাঝের দরজা চুজ করো তাহলে একটু খেয়াল করো, তোমাকে কিন্তু হোস্ট এই দরজা খুলে দিবে। কেন? কারণ ছাগলের দরজা খুলে দিবে সবসময়। এখন বলো তুমি যদি স্টে করো তাহলে তুমি আবারও ছাগল পাইলা, কিন্তু তুমি সুইচ করো তাহলে কি পাইলা? গাড়ি পাইলা। তাহলে এক্ষেত্রে যদি তুমি যদি এটা চুজ করতে শুরুতে, একটু আগে আমরা দেখছি এটা চুজ করলে, আমি সুইচ করলে আমরা গাড়ি পাবো, এখনো সুইচ করলে আমরা গাড়ি পাবো। তাহলে টোটাল দুইবার আমরা দেখতে পাইলাম যে সুইচ করলে গাড়ি পাওয়া যায়। আর প্রথমবার যখন তুমি এটা চুজ করছিলা মনে আছে, তখন তুমি সুইচ করলে লস হবে, তোমার সুইচ করলে লস। তাহলে একবার হচ্ছে সুইচিং কি, সুইচিং লস হয়, লস হয়। আর দুইবার দেখা গেছে সুইচিং করলে কি হয়? লাভ হয়। সুইচিং করলে কি হয়? লাভ হয়। তার মানে সুইচিং ভালো না খারাপ? ভালো। দুইবার সুইচিং করলে লাভ হয়, একবার সুইচিং করলে লস হয়। তাহলে তুমি যদি প্রবাবিলিটি ইউজ করো তাহলে তুমি সুইচিং করাটাকে প্রেফার করবা, কারণ তুমি তো জানো না তুমি কি শুরুতে কার আলা দরজা নিছো। যদি শুরুতেই কার আলা দরজা চুজ করে ফেলো তাহলে তোমার জন্য সুইচিং করাটা কি? লস। কিন্তু যদি শুরুতেই তুমি কার আলা দরজা না নিয়ে এই গোটালা দরজা দুইটা নাও তাহলে সুইচিং তোমার জন্য লাভ। এখন তুমি আমাকে বলো শুরুর চয়েসটা তোমার কার আলা দরজা চুজ করার চান্স কত? মাত্র 1/3। কিন্তু শুরুতেই গোটালা দরজা চুজ করার চান্স হচ্ছে 2/3। এখানে 1/3, এখানে 1/3, যোগ করলে হয় 2/3। তাহলে বলো শুরুর চয়েসটা বেশি ইম্পর্টেন্ট না? শুরুর চয়েসটা যদি তোমার কার আলা দরজা হয় তাহলে সুইচিং করলে তোমার জন্য লস। তো কিন্তু শুরুতে তো কার আলা দরজা পাওয়ার চান্সই 1/3। আবার শুরুতে গোটালা দরজা
পাইলে সুইচিংটাই লাভ। আর গোটালা দরজা পাওয়ার চান্স কত? 2/3। গোটালা দরজা চুজ করা চান্স হচ্ছে 2/3। সেজন্য আমরা বলবো যে আমাদের জন্য সুইচিংটা বেটার। ঠিক আছে, মানে সুইচিংটা প্রবাবিলিটি ওয়াইজ অবশ্যই বেটার, বাস্তব জীবনে এটা বেটার হবে। আমরা এটা অ্যান্সারটা দেখি। ইনিশিয়ালি দ্য প্রবাবিলিটি অফ পিকিং দ্য কার্ড ইজ 1/3, এটা তো বুঝতেইছো। দ্য প্রবাবিলিটি অফ পিকিং দ্য গোট ইজ 2/3। হ্যাঁ, এই যে তিনটার মধ্যে দুইটা আর একটা মাত্র একটা। ইফ ইউর ইনিশিয়াল পিক ওয়াজ দ্য কার, সুইচিং লুজেস। আমি একটুকে দেখাইলাম, যদি তুমি শুরুতেই কার চুজ করো তাহলে তুমি সুইচ করলে তোমার লস হবে। সেই লসটার চান্স কত? 1/3। কেন? কারণ শুরুতে কার পাওয়ার চান্সই তো 1/3। শুরুতে যে কার পিক করবা সেই চান্সই তো কম। সো তোমার সুইচিং এ লসের প্রবাবিলিটিও তার মানে কম। ইফ ইউর ইনিশিয়াল পিক ওয়াজ এ গোট, শুরুতে গোট পাওয়ার প্রবাবিলিটি 2/3, আর গোট যদি শুরুতেই সিলেক্ট করে ফেলো তাহলে কার পাইতে হলে তোমাকে সুইচ করতেই হবে। দেন দ্য হোস্ট মাস্ট ওপেন দ্য আদার গোট ডোর, দেন সুইচিং উইন্স। খেয়াল করো, তোমার গোট চুজ করার শুরুতে চান্স হচ্ছে কত? 2/3। এখন তুমি যদি সুইচ না করো তাহলে তো তোমার লস। সো therefore switching wins with probability 2/3। সুইচিং করলে 2/3 probability আছে জিতার, while staying wins with probability 1/3, so you should switch। এটাই বিখ্যাত মন্টি হল প্রবলেম। আশা করি তুমি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি আমি ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।